Junk. ড্রোন নিক্ষেপে বিশ্ব রেকর্ড করলেন পুতিন। ইউক্রেনে এক মাসের রেকর্ড ৬,০০০ বেশি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনে চলতি বছর জুলাই মাসে ৬,০০০ বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যা ২০২২ সালে কিয়েভে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে অন্য যে কোনো মাসের তুলনায় সব থেকে বেশি। প্রতিবেদনে বলা হয়েছে ড্রোন হামলায় কয়েক ডজন মানুষ নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। এছাড়া বহু বাড়িঘর, একটি কিন্ডারগার্টেন এবং অ্যাম্বুলেন্স সহ বেসামরিক লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপির মতে ইউক্রেনীয় বিমান বাহিনীর প্রকাশিত তথ্যে দেখা গেছে রাশিয়া গত মাসে ইউক্রেনে ৬,২৯৭টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে, যা জুন মাসের তুলনায় প্রায় ১৬% বেশি। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে রাশিয়া জুলাই মাসের রেকর্ড ৬,১29৬ টাইপ ড্রোন নিক্ষেপ করেছে, যা গত বছরে একই মাসের তুলনায় ১৪ গুণ বেশি। সে সময় রাশিয়া মাত্র ৪২৩টি ড্রোন হামলা চালিয়েছিল। ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাদ কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, রাশিয়ার ড্রোন হামলার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ পরিসংখ্যানগুলো অনুমানের উপর ভিত্তি করে। গত ৯ জুলাই কেবল এক রাতেই রাশিয়া বাহিনী পশ্চিম ইউক্রেনের রেকর্ড ৭৪১টি ড্রোন এবং ডিকয় নিক্ষেপ করেছে, যা গত বছর পুরো জুলাই মাসে তাদের উৎক্ষেপিত ড্রোনের সংখ্যা চেয়ে বেশি। এদিকে রাশিয়া বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইউক্রেনের সুমি, ডোনেস্ক এবং খেরসন অঞ্চলে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এমনকি ইউক্রেনীয় বাহিনীর যেদিন উৎক্ষেপিত 10টি ড্রোন ছাড়া বাকি সবগুলোই ভূপাতিত করেছে। ৯ জুলাই এই হামলা একই দিনে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন তার প্রশাসন ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাতে সাহায্য করবে। তবে পেন্টাগনের ঘোষণার ঠিক কয়েকদিন পরেই মজুদের পরিমাণ কম থাকার কারণে তারা ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়। এএফপি তথ্য অনুযায়ী জুলাই মাসে রাশিয়া ইউক্রেনে ১৯৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা জুন মাস ছাড়া এবছরে যে কোনো মাসের তুলনায় বেশি। কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের তথ্য অনুযায়ী জুন মাসে রাশিয়ার ড্রোন নিক্ষেপের সংখ্যা জুলাইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ, মোট ৫,৩৩৭টি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ড্রোন ব্যবহারে ইউক্রেনের তুলনায় পিছিয়ে থাকলেও ২০২৩ সালের মাঝামাঝি থেকে রাশিয়ার ড্রোন সক্ষমতা দ্রুত উন্নতি হয় এবং তা যুদ্ধক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সাফল্য এনে দেয়। বিশেষ করে ইরান থেকে আমদানি করা শাহেদ 136 কামিকাজি ড্রোন রাশিয়ার হাতে একটি শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। এগুলো কম খরচে তৈরি, সহজে পরিচালনযোগ্য এবং ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, রেললাইন, রাডার এবং সামরিক ডিপো ধ্বংসে ব্যবহৃত হচ্ছে ব্যাপকভাবে। রাশিয়া এই ড্রোনগুলো রাতের আধারে ব্যবহার করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেয়। শাহেদ ড্রোনের সোয়ার্ম অ্যাটাক কৌশল, অর্থাৎ একসাথে বহু ড্রোন পাঠিয়ে প্রতিরক্ষা ভেদ করা, ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পাশাপাশি রাশিয়া নিজস্বভাবে তৈরি ল্যান্সার ড্রোন ব্যবহার করছে ইউক্রেনীয় ট্যাঙ্ক, হবিচার এবং সাজোযান ধ্বংস করতে। ল্যান্সার ড্রোনগুলো ভিডিও গাইডেড এবং সরাসরি টার্গেটে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এছাড়াও রাশিয়া গোপন নজরদারির জন্য গোয়েন্দা ড্রোন ব্যবহার করছে, যার ফলে ইউক্রেনের সেনাবাহিনীর অবস্থান শনাক্ত করে পরে ক্ষেপণাস্ত্র এবং কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে। এতে রাশিয়া ফায়ার পাওয়ার এফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে রাশিয়ার ড্রোন কৌশল এখন যুদ্ধে একটি মূল স্তম্ভে পরিণত হয়েছে। এটি রাশিয়াকে স্বল্প খরচে উচ্চ ক্ষয়ক্ষতি ঘটানোর সুযোগ দিচ্ছে এবং ইউক্রেনের পশ্চিমা সাহায্যের উপর চাপ সৃষ্টি করছে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে। রাশিয়ার ড্রোন ব্যবহারের ফলে পশ্চিমাদের কিছু ক্ষেত্রে অসহায়ত্ব স্পষ্ট হয়ে উঠেছে, যা যুদ্ধে বাস্তবতা একটি গুরুত্বপূর্ণ দিক। রাশিয়ার অপটিক্যাল ড্রোনগুলো বিশেষ করে ওলান 10, চালা এবং সুপারক্যাম সিরিজের ইউএভি মূলত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত হয়। এসব ড্রোনে উচ্চ রেজলিউশনের ক্যামেরা, ইনফ্রারেড সেন্সর এবং থার্মাল ইমেজিং সিস্টেম সংযুক্ত থাকে, যা দিনের রাতে শত্রুপক্ষের চলাচল, অস্ত্রে মজুদ বা যুদ্ধ পজিশন শনাক্ত করতে সক্ষম। ওরলান 1020 রাশিয়ার সবথেকে বহুল ব্যবহৃত অপটিক্যাল ড্রোনগুলোর একটি, যা একবার উড্ডয়নের পর 16 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং প্রায় 120 থেকে 150 কিলোমিটার দূরে পর্যন্ত ভিডিও তথ্য পাঠাতে পারে। এই ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধে আন্তঃসংযোগের ভিত্তিতে আক্রমণের জন্য লক্ষ্যবস্তু নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেমন ড্রোনদের শত্রু অবস্থান চিহ্নিত করে রাশিয়া কামান্ড বা রকেট সিস্টেম যেমন টর্নেডো এস-মার্স নির্দিষ্টভাবে সেই লক্ষ্যে হামলা চালায়। এতে গোলাবারুদের অপচয় কমে এবং আঘাত অনেক বেশি কার্যকর হয়।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রাশিয়ার এসব ড্রোনে লাইভ ভিডিও ট্রান্সমিশন প্রযুক্তি রয়েছে, যার ফলে সেনারা রিয়েল টাইম যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি দেখে দ্রুতই সিদ্ধান্ত নিতে পারে। এমনকি কিছু অপটিক্যাল ড্রোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সংযোজন করা হয়েছে, যাতে ড্রোন স্বয়ংক্রিয়ভাবে মানুষ বা ট্যাঙ্কের গতি শনাক্ত করে সেনাদের অ্যালার্ট পাঠাতে পারে। রাশিয়ার এই অপটিক্যাল ড্রোন প্রযুক্তিকে আরও শক্তিশালী করতে ইরান এবং চীনের সঙ্গে যৌথভাবে কিছু উন্নত সেন্সর ব্যবস্থাও ব্যবহার করছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। ফলে পশ্চিমাদের জন্য এটি এখন এক নতুন ধরনের অ্যাসিমেট্রিক্যাল থ্রেট, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। রাশিয়ার অপটিক্যাল ড্রোন শুধু নজরদারির মাধ্যমেই নয়, বরং এটি একটি চোখ হয়ে উঠেছে যুদ্ধে, যার সাহায্যে রাশিয়া শত্রুপক্ষকে আঘাত হানার জন্য সঠিক সময় এবং স্থান বেছে নিতে পারছে। এটি যুদ্ধের চরিত্রকে বদলে দিচ্ছে, যেখানে কে আগে দেখে সে আগে আঘাত হানে, এই নীতি মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ড্রোন ব্যবহার পশ্চিমা সামরিক কৌশলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরানি শাহেদ 136 কামিকাজে ড্রোন দিয়ে রাশিয়া যেভাবে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো, রেল লাইন এবং সামরিক ঘাঁটিতে ধারাবাহিক হামলা চালিয়েছে তা স্পষ্ট করেছে পশ্চিমাদের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব সস্তা স্বল্পগতির ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন ঠেকাতে পর্যাপ্ত নয়। আমেরিকা এবং ইউরোপ যেসব অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম যেমন প্যাট্রিয়ট, নাসামস ইউক্রেনকে দিয়েছে, সেগুলো মূলত উচ্চগতি ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান ঠেকানোর জন্য ডিজাইন করা, সস্তা ড্রোন নয়। ফলে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সস্তা ড্রোন মোকাবেলা করতে গিয়ে পশ্চিমের একটি অর্থনৈতিক এবং কৌশলগত ডোটানায় পড়ে গেছে। এছাড়া ইউক্রেনের মাটিতে রাশিয়ার ল্যান্সের ড্রোন ট্যাঙ্ক ধ্বংস, আর্টিলারি অবস্থান ঘুরিয়ে দেওয়া এবং রিয়েল টাইম ভিডিও ফুটেজে তা প্রচার পশ্চিমাদের জন্য বিব্রতকর, কারণ এটি দেখিয়েছে কম খরচে বেশি ক্ষতি করার এমন কৌশল পশ্চিমারা অনুমান করেনি। রাশিয়া প্রায় প্রতিদিনই ডজন ডজন ড্রোন হামলা চালাচ্ছে, যা ঠেকাতে ইউক্রেনকে প্রতিটি ড্রোনের জন্য ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। এই কস্ট ইমব্যালেন্স পশ্চিমাদের জন্য দীর্ঘমেয়াদে এক চাপের উৎস হয়ে দাঁড়াচ্ছে। এদিকে পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত ম্যাস ড্রোন ইন্টারসেপশন সিস্টেম বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি যথেষ্ট পরিমাণে ইউক্রেনকে সরবরাহ করতে পারেনি। এই সীমাবদ্ধতাও রাশিয়ার ড্রোন সাফল্যের পিছনে ভূমিকা রেখেছে এবং পশ্চিমাদের প্রতিরক্ষার দুর্বলতা ফাঁস করে দিয়েছে। এতে দেখা যাচ্ছে আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তির উৎকর্ষই নয়, বরং কৌশলগত সরলতা আর সংখ্যা দিয়ে শত্রুকে বিপর্যস্ত করাও সম্ভব। রাশিয়ার ড্রোন কৌশল পশ্চিমা প্রতিরক্ষার কিছু পুরনো ধারণাকে ভেঙে দিয়েছে এবং ভবিষ্যৎ যুদ্ধের জন্য পশ্চিমাদের নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। সস্তা এবং কার্যকরী প্রযুক্তির সামনে ব্যয়বহুল অস্ত্র ব্যবস্থার অসাধ্য এখানে স্পষ্ট। প্রিয় দর্শক, ক্রমাগত রাশিয়ার এই ড্রোন হামলা বেড়ে যাওয়াকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।